নমস্কার বন্ধুরা, আমি অরুণাভ। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই সপ্তাহে নতুন একটা ভিডিও নিয়ে আসছি এবং সত্যি বলছি আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং। কারণ আজকে এখন যে সময় আমরা ভিডিওটা বানাচ্ছি, লাস্ট উইকের ভিডিওটাতে আমরা বলেছিলাম যে এফআইআই এখন অলরেডি মার্কেট থেকে, কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে অনেকটা দূরে সরছে এবং সেইখানে একটা অস্থিরতা কিন্তু দেখা যাচ্ছে। এবং এই উইকে আমরা যেটা দেখলাম, ট্রাম্প আসার পরে একটা মেসেজ হয়তো মজা করিয়ে দিচ্ছে, ক্যাসা লাগা মেরা কামব্যাক। তো আলটিমেটলি ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু সেখানে কোথাও দেখা যাচ্ছে যে একটু হলেও অস্থিরতা সেখানে ভালো মতো বোঝা যাচ্ছে, কারণ ভীষণভাবে ভোলাটাইলিটি এই উইকে আমরা কিন্তু ভোলাটিলিটি ভালো মতো লক্ষ্য করেছি। তো আজকে যদি আমরা প্রথমে নিফটি কুইকলি দেখি, কারণ নিফটি এখন কিন্তু একটা রেঞ্জে দাঁড়িয়ে আছে। এই সাপোর্ট লেভেলটাতে নিফটি কিন্তু মোটামুটি আমাদের যে 23,000 কাছাকাছি যে সাপোর্ট লেভেলটা নিয়েছে, এই জোনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জোন তৈরি হচ্ছে। এবং আমরা যদি নিফটির জাস্ট একটু কারেকশন দেখি, এখন এই মোমেন্টে মোটামুটি 12%-এর কাছাকাছি একটা হাই থেকে আমরা দেখতে পাচ্ছি কারেকশন হয়েছে। এবং সবচেয়ে বড় আরেকটা পয়েন্ট হচ্ছে মিড ক্যাপে যদি আমরা খেয়াল করি, মিড ক্যাপ কিন্তু এখন এই মোমেন্টে আরো বেশি, সেখানে আমরা দেখতে পাচ্ছি কারেকশনটা এখানে প্রবল হচ্ছে। অনেকের পোর্টফোলিও কিন্তু, যে কারণে আগের দিন আমি কমেন্টে জিজ্ঞেসও করেছিলাম, অনেকেই বলেছিলেন যে পোর্টফোলিও এখন রেডে গেছে, কারোর 10%, কারোর 15%, কারোর বা প্রফিট অনেকটা কমে গেছে। তো এখন এখানেও দেখতে পাচ্ছি, দেখুন প্রায় যদি এই জায়গায় দাঁড়াই আমরা এখন এই মোমেন্টে, ওই 12.5-13%-এর কাছাকাছি কিন্তু মিড ক্যাপেও আমাদের একটা ফল দেখা যাচ্ছে। তো এই সময় দাঁড়িয়ে আজকে কিন্তু সবচেয়ে বড় কোয়েশ্চেন, রিকভারি কখন আসবে বা বিভিন্ন রকম কিন্তু স্পেকুলেশন চলছে, যেটা আমরা আগের দিনও আলোচনা করেছিলাম। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট কি, যে কিভাবে এই সময় তাহলে আমরা কাজে লাগাবো সময়টাকে, কিভাবে বা কি পদ্ধতিতে আমরা স্টকগুলোকে দেখবো বা কিভাবে ইনভেস্টমেন্টটাকে চালু রাখবো, এইটাকে কিন্তু আমরা বোঝার চেষ্টা করব। তো আজকের ভিডিও শুরুতেই বলি যে এখানে কিন্তু বেশ কিছু বিজনেস নিয়ে আমরা আলোচনা করব, বেশ কিছু স্টকের নাম নিয়ে আলোচনা করব। তো এরকম নয় যে জাস্ট আমি স্টকের নাম দেখলাম আর কিনে নিলাম। প্রতিবার আমি ভিডিওতে একটা কথাই বলি, যে পুরো জিনিসটা না বুঝে কখনো এই মার্কেটে ইনভেস্টমেন্ট ট্রেডিং কিচ্ছু করা উচিত নয়। তার থেকে নিজের টাকা নিজের ব্যাংকে রাখা অনেক সেফ। বাট যদি আমরা বুঝি তাহলে সেই বিষয়টা এগোনো কিন্তু অনেক বেটার হবে। ঠিক আছে, তো চলুন আমি প্রথমেই যেটা স্টকটা নিয়ে আমরা জাস্ট একটু বলি, যে আজকে অনেকেই কোয়েশ্চেন করছে আমাকে, কমেন্টও করেছেন, বা অনেকে পার্সোনালি যারা রিচ করছেন তাদের হয়তো জিজ্ঞেস করছেন যে আচ্ছা, এশিয়ান পেন্টস এখন এই মোমেন্টে 52 উইক লো, তাহলে এই রকম একটা স্টক এখন কি আমরা এই সময় কিনতে পারি? এশিয়ান পেন্টসের মতো এত নামি দামি একটা কোম্পানি, যাকে আমি এত কম দামে পাচ্ছি, তাহলে তো এটা একটা ভ্যালু ইনভেস্টিং হয়ে গেল। এবার ভ্যালু ইনভেস্টিং বা আজকে মাল্টি ব্যাগার, এই টার্মগুলো কিন্তু খুব সবাই আমরা ইউজ করি। কিন্তু প্রবলেম হচ্ছে কি, আমরা যদি এশিয়ান পেন্টস নিয়ে কথা বলছি, একটু ভালো করে বুঝবেন আমার পয়েন্ট আমি কি বলতে চাইছি, কারণ আজকের ভিডিওতে কিন্তু একটু ভালো করে শুনতে হবে। দেখুন, এশিয়ান পেন্টসের এখন প্রবলেমটা কি, এশিয়ান পেন্টসের যে বিজনেস ফান্ডামেন্টাল, সেখানে কিন্তু কোথাও একটা এফেক্ট হয়েছে, মানে সেখানে কিন্তু কোথাও চেঞ্জেস দেখা যাচ্ছে। শুধু কম দামে পাওয়া যাচ্ছে বলেই আজকে সেটা যে ভালো দামে আমি পাচ্ছি সেটা নয়। কম দামে পাওয়া যাচ্ছে, হতে পারে তার পেছনে রিজন হতে পারে যে জিনিসটাতে যে ইনভেস্টার রয়েছে, তার ইনভেস্টাররা তাকে প্রিমিয়াম দিচ্ছে না, সেটা কেনার জন্য সেরকম ডিমান্ড দেখাচ্ছে না, সেই জন্য দামটা হয়তো এখন কমছে। এবং আমি যদি খুব প্র্যাকটিক্যালি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে চলে যাই, দেখুন আজকে কোম্পানির যে সেলস সেলস আজকে যেভাবে গ্রো করিয়েছিল কোম্পানি, যদি আমরা মানে ইয়ার অন ইয়ার যদি আমরা এখানে দেখি, দেখুন ইয়ার অন ইয়ার কোম্পানির সেলস গ্রোথ কিন্তু এর আগে একটা দারুণভাবে সেলস গ্রোথ দেখা গেছে। এবং আমরা প্রত্যেকে জানি যে এশিয়ান পেন্টস যে স্টক রয়েছে তার মানে যারা ইনভেস্টাররা দারুণভাবে রিটার্ন পেয়ে এসছে। এর আগে আমরা দেখতে পেয়েছি একটা স্টেডি গ্রোথ কিন্তু সেলসে এসেছে। কিন্তু রিসেন্টলি যদি আপনি খেয়াল করেন, দেখুন এর গ্রোথ কিন্তু একটা জায়গায় স্ট্যাগন্যান্ট হয়ে গেছে, একটা জায়গায় আটকে গেছে। কোয়ার্টার অন কোয়ার্টারও যদি আমরা খেয়াল করি, দেখুন কোয়ার্টার অন কোয়ার্টারে লাস্ট যদি কোয়ার্টারে, জুনের কোয়ার্টারে দেখতে পাচ্ছি, এখানে রেজাল্ট এসেছিল 8,970 কোটি টাকা সেলস, যেটা সেপ্টেম্বর এসছে 8,028 কোটি টাকা। এবার এই যে সেলস আজকে ডাউন হচ্ছে, বা আজকে সেম ভাবে যদি দেখুন, এখানে অপারেটিং প্রফিট মার্জিন 15%-এ নেমে গেছে। আজকে যে এখানে যে আমার নেট প্রফিট রয়েছে, প্যাট, সেটাও আজকে ডাউন হয়ে গেছে। তো আমি এটা থেকে কিভাবে বলতে পারি যে এই কোম্পানিটা এখন নিয়ে নেওয়াটা একটা ভালো সিদ্ধান্ত হবে? তো আমাদেরকে বুঝতে হবে যে নামি দামি কোম্পানির নাম হলেও আমরা এক্ষুনি যে কিনছি, তাহলে আমাদেরকে ভালো করে তার ফান্ডামেন্টাল কিন্তু চেক করতে হবে। এবং আমি জাস্ট ঘটনাক্রমে বলে রাখি, এখন যেহেতু এশিয়ান পেন্টস নিয়ে একটু আলোচনা হচ্ছে, তো আপনারা জানেন এখন বিড়লা, ওপাস, এই যে পেন্ট এখন কিন্তু এই মোমেন্টে ভীষণ অ্যাগ্রেসিভলি এরা এগোচ্ছে। এবং এরা কি করছে আজকে, ডিলার ডিস্ট্রিবিউটার যে যাদের থ্রু দিয়ে মালটাকে বেচছে, সেখানে কিন্তু একটা বিরাট মার্জিন তারা রাখছে। ঠিক আছে, যার ফলে কি হচ্ছে, অটোমেটিক্যালি এই মার্কেটে তারা একটা জায়গা করে নিতে পারছে। এবং সেখানে এশিয়ান পেন্টসের মতো কোম্পানির কিন্তু একটা বড় প্রবলেম দেখা যাচ্ছে তাদের
ওভারঅল যে মার্কেট, ওভারঅল যে ফান্ডামেন্টাল, সেখানে কিন্তু একটা জায়গাতে চেঞ্জেস দেখা যাচ্ছে। সো পয়েন্ট হচ্ছে, আমি কম দামে পাচ্ছি মানেই আজকে ভালো সেটা নয়। আমাদের যেটা এখানে জোর দিতে হবে যে কোম্পানির ফান্ডামেন্টালস বা ওই বিজনেসের ফান্ডামেন্টালে কিছু চেঞ্জ হয়েছে কিনা। যদি সেটাতে চেঞ্জ না হয়, একটা স্টেডি জায়গা থাকে, তাহলে আমাদের এত চিন্তার কোনো কারণ নেই। একটু ওপর নিচে থাকবে, ভোলাটিলিটি থাকবে, 10-15% হয়তো ডাউনে যাবে, ঠিক আছে, বাট কোম্পানি বিজনেস যদি স্টেডি থাকে, সে আমাকে আজ নয়তো কাল ঠিক জায়গা দিতে বাধ্য। ঠিক আছে। নেক্সট আমি আরেকটা পয়েন্ট হাইলাইট করতে চাই, খুব ইন্টারেস্টিং, দেখুন একটু বোঝার চেষ্টা করবেন। এখন এই সময় দাঁড়িয়ে আরেকটা প্রবলেম কি হয়, যেহেতু সেন্টিমেন্ট ডাউন, যেহেতু মার্কেট ভীষণ ভোলাটাইল, সেখানে আজকে কিন্তু যদি যে কোনো কোম্পানির যখন ফান্ডামেন্টাল ভালো থাকছে, কোম্পানিরও তো সেখানে গ্রোথ আছে। আমরা এর আগে আপনাদের একটা এক্সাম্পল দিই, দেখুন নারায়ণা হৃদয়ালয়, এখানে আমি কোম্পানিটা খুলেছি, এনএইচ যে কোম্পানিটা, এই কোম্পানিটার একবার যখন আমরা এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম বেশ কিছু বছর আগে, 1 বছর 1.5 বছর আগে, দেখতে পাচ্ছেন এখানে একটা কোম্পানির, এখানে কোথাও কি কিন্তু একটা সাইড ওয়েজ এই জায়গাতে কিন্তু চলছে, এটাকে রেঞ্জ বাউন্ড বা সাইড ওয়েজ আমরা বলে থাকি। এখানে যদি আমরা জাস্ট মার্ক করি, দেখুন এইখান থেকে এই জায়গাটাতে পুরো একটা সাইড ওয়েজ কিন্তু মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, এবার এই যে ব্যাপারটা, এটা কিন্তু খুব কমন ব্যাপার। আজকে কোনো জায়গা থেকে কোনো স্টক প্রাইসে একটা কোথাও যদি সাইডওয়েজ মুভমেন্ট হয়, তার মানে কোথাও কনসোলিডেশন কিন্তু ওই জন্য হচ্ছে। আমরা এটা টেকনিক্যালি যদি বুঝি, তাহলে কিন্তু একটা কনসোলিডেশন হচ্ছে। দেখুন আমরা ফান্ডামেন্টালস যখন দেখে নিচ্ছি, তাহলে টেকনিক্যাল সবসময় সেই জায়গাটাতে যে একদম ইমিডিয়েট সাপোর্ট দেবে সেটা কিন্তু নয়। আমরা সেটা খুব ভালো মতো বুঝি যে টেকনিক্যাল চার্ট আমাদের কি করে না, এন্ট্রি এক্সিটটাকে একটা ভালো মতো মানে সুবিধা দেয়, যে বোঝার জন্য যে কোন জায়গায় আমরা এন্ট্রি নেব, এক্সিট নেব বা স্টপ লস লাগাবো, যাই করি সেগুলো আমরা টেকনিক্যাল চার্ট দেখলে আমাদের সেটা সুবিধে করে। কিন্তু আজকে সমস্যাটা কোথায়, আজকে যদি আমরা দেখি যে এই চার্টে দেখুন, আজকে এখান থেকে যেই ব্রেকআউট নিল, সঙ্গে সঙ্গে একটা র্যালি নিয়ে আবার এই জায়গাতে দেখুন একটা কনসলিডেশন জোনে গেছে। এবার যখন মার্কেটে একটা সেন্টিমেন্ট খুব নর্মাল, এখন সেন্টিমেন্ট কিন্তু খুব একটা, আমরা জানি যে নেগেটিভ সেন্টিমেন্ট চলছে ওভারঅল, দেখুন সেখানে কিন্তু প্রাইসটা ভীষণ পরিমাণ ফল করেনি। ঠিক আছে, ভীষণ পরিমাণ ফল করেনি। তো আমি এইটা আমাদের দেখতে হবে যে প্রাইসটা কি সাস্টেন করতে পারছে। আজকে অনেক স্মল ক্যাপ স্টক দেখা যাবে এই সময়, তারা তাদের প্রাইসটা কিন্তু সাস্টেন করতে পারছে না, তারা সেখান থেকে কিন্তু অনেকখানি নিচে চলে যাচ্ছে। সো নিচে যাক বা সাস্টেন করুক, দেখুন আমাদের যেটা মূল উদ্দেশ্য, আমরা যেটা বারবার আজকের এই বেশ কয়েকটা কোম্পানি নিয়ে আমি আলোচনা করব, তো সেখানে কিন্তু উদ্দেশ্য এটাই থাকবে যে ফান্ডামেন্টালস চেক করা, জিনিসটা কোথায়, কোম্পানির বেসিক যে বিজনেস সেটা কি ঠিক জায়গায় আছে। পাস্ট ডেটা দেখিয়ে আমাদের সেটা করতে হবে, আমরা কেউ অ্যাডভান্সে গিয়ে তো বলতে পারি না, কেউই আমরা সেটা করতে পারি না। সেটা মানে তাহলে তো ইনসাইডার নিউজ হয়ে গেল, সেটা তো খুব করা সম্ভব না। আমাদের দেখতে হবে পাস্ট স্ট্যাটিস্টিক্স অনুযায়ী কি বলছে, এবং সেখানে কি জিনিসটা রিসেন্ট যে রেজাল্ট রয়েছে সেই অনুযায়ী কিরকম জায়গায় রয়েছে। তো এটাকে আমাদের খুব ভালো করে বুঝতে হবে। সো কোম্পানির আজকে আমি যেটা বোঝাতে চাইলাম এখানে, যে আজকে যে চার্টগুলো, সেখানে দেখতে হবে যে কতখানি এখান থেকে কারেকশন বা কতখানি জায়গা তৈরি হচ্ছে এখানে। আমি যদি সিম্পল লাগাই, এখানে একটু গ্রাফে দেখুন, মোটামুটি আমি একবার যদি দেখি, এখানে প্রায় 15-16-18%-এর কাছাকাছি ডাউন এসছে, আবার সেটা কোনো সময় তার উপরে গেছে রেঞ্জের মধ্যে, আবার সেটা ডাউন এসছে। তো এটা কিন্তু ঠিক আছে, কিন্তু ভীষণভাবে সেটা একদম হ্যামারিং হয়ে সে ডাউন র্যালি একটা শুরু করে দিল, যেটা এশিয়ান পেন্টসের চার্টে আমরা দেখতে পাচ্ছি, সেইটা কিন্তু একটা অ্যালার্মিং জায়গা। ঠিক আছে। তো আজকে যে কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করব, তার মধ্যে প্রথম যেটা রেখেছি সেটা হচ্ছে কেইআই ইন্ডাস্ট্রিজ। দেখুন কেইআই ইন্ডাস্ট্রিজ কিন্তু এর আগেও আমরা যে ভিডিও বানিয়েছি, বহু ভিডিওতে কিন্তু আলোচনা করেছি, আজকের ভিডিওতেও আমি রাখছি, কারণ এই কোম্পানিটা কিন্তু আগেও যেমন পারফরমেন্সেস ভালো রেখেছে, এখনো সেই জায়গা থেকে যদি খেয়াল করি সেটা কিন্তু ভালো রাখতে পেরেছে। তো এই জন্যই কিন্তু আলোচনা করা। এবং আমি আবারও বললাম, যেমন ভিডিও জাস্ট ওই নাম দেখে কেউ ডাইরেক্টলি কিন্তু কোনো স্টকে ইনভেস্ট করার কথা একদমই ভাববেন না। এবং আরেকটা রিকোয়েস্ট এখানে শুরুতেই করব, অনেকেই আছেন জাস্ট আমাদের ভিডিও দেখছেন চলে যাচ্ছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, কাইন্ডলি এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইবটুকু করে নিন। কারণ আমরা যদি ওই জাস্ট কি বলো মুখরোচক কোনো একটা ভিডিও বানাতাম যে কি করে লাখপতি কোটিপতি হওয়ার, ভিডিও আমরা করি না। যথেষ্ট চেষ্টা করি যাতে ইনসাইটফুল ভিডিও বানানো যায়। তো ভিডিওটাতে অবশ্যই একটা, আমাদের যদি লাইক করার থাকে লাইক করুন, কমেন্ট করার থাকলে কমেন্ট করুন, যাতে আরো রিচ বাড়ানো যায়। ঠিক আছে। তো এই জায়গা থেকে আমি আমাদের যে স্টকটা রয়েছে আলোচনা করছি, একটু ছোট্ট করে বলি। দেখুন এখানে আমরা পিওর ফান্ডামেন্টালের কোর পার্টটা দেখব। ঠিক আছে, কোর পার্টটা মানে কি, আজকে বেসিক টুকু কোম্পানির বিজনেসটা ঠিক আছে কিনা। তো ফার্স্ট হচ্ছে এই কোম্পানিটার যে ডাইরেক্ট কম্পিটিটর পলিক্যাব। পলিক্যাব কিন্তু এই মার্কেটের লিডার, এই মার্কেটে সবচেয়ে বড় প্লেয়ার। কিন্তু পলিক্যাব এখন যে পরিমাণ সেলস গ্রোথ মেনটেন করছিল, সেইটা কিন্তু তার থেকেও দেখুন এখানে
আমরা যদি খেয়াল করি যে সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ, ঠিক আছে, সেইখানে কিন্তু প্রফিট গ্রোথ আজকে এই কোম্পানিটা বেটার ওয়েতে মেনটেন করছে। এবার আমি যখন কথাটা বলছি, দেখুন এখানে সেলস যদি পার্সেন্টেজে দেখি, দেখুন আজকে এই কোয়ার্টারে দেখতে পাচ্ছি 2400 কোটি, 2200 কোটি, ঠিক আছে। এখানে কিন্তু পরিষ্কারভাবে সেলস গ্রোথ কোম্পানি ভালোভাবে মেনটেন করছে, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট দেখুন, এখানে অপারেটিং প্রফিট মার্জিন থ্রু আউট ইয়ার্স সেখানে 10% অ্যারাউন্ড কিন্তু রেখেছে। এক বছর শুধু 11% গেছিল, বাকি পুরোটাই 10%, যেটা দেখতে খুব ইজি লাগছে। দেখতে মনে হচ্ছে বা এরা তো 10% মেনটেন করেছে, বাট এতটা কমোডিটি প্রোডাক্ট, মানে যেখানে কপার ইনভলভ, যেখানে ডলারের প্রাইস ইনভলভ, এটা কিন্তু এতটা সোজা নয় যে একটা কোম্পানির পক্ষে মানে ইয়ার অন ইয়ার সেখানে আজকে 10%-এর প্রফিট, অপারেটিং প্রফিট মার্জিন মেনটেন করা, ঠিক আছে। এখানে যদি আমরা দেখি, দেখুন ইয়ার অন ইয়ারও যদি খেয়াল করি, দেখুন এখানে 10%, 9%, 10%, 10% করে মেনটেন করেছে। তার মানে এটা কিন্তু ভীষণই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে কোম্পানির ম্যানেজমেন্ট খুব ওয়েল ম্যানেজড, যে কারণে এক্সপেন্সেসটাকে ভালোভাবে তারা ম্যানেজ করতে পারছে, ঠিক আছে। এবং সেলসের গ্রোথটাকেও তারা মেনটেন করার জন্য কি হচ্ছে না, আলটিমেটলি তাদের যে ইপিএস দেখুন এখানে যদি আমরা খেয়াল করি, নেট প্রফিট, নেট প্রফিটে যদি খেয়াল করি, নেট প্রফিট কিন্তু এখানে কোথাও আলটিমেটলি বেশ ভালোভাবে গ্রো করছে, ঠিক আছে। তো এটা আজকে আমাদের বেসিক টুকু চেক করার জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নেক্সট যদি আমরা এই কোম্পানির ডাইরেক্টলি যেটা অফিসিয়াল আর্নিং প্রেজেন্টেশন যেটা রয়েছে সেখানে যদি যাই, দেখুন এখানেও সিমিলার যে গ্রোথ যেগুলো বললাম সেটা তো রয়েছে। এখানে দেখুন একটা জায়গায় কেবলস অ্যান্ড ওয়্যারস এর আন্ডারে ডিলার ডিস্ট্রিবিউশন, এখানে কি বলছে, সেলস থ্রু ডিলার ডিস্ট্রিবিউশন মার্কেট ইনক্রিজড বাই অ্যাপ্রক্স 31.35% ইয়ার অন ইয়ার Q3 FY25, ঠিক আছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং সেলস থ্রু ডিলার ডিস্ট্রিবিউশন কন্ট্রিবিউটেড approx 50%, 50.50% overall sale and 52.73% overall sale 9 months FY25, মানে এটা কিন্তু একটা মেজরিটি পোর্শন যেটাতে ওরা ভালো মতো এই জায়গাতে একটা মার্কেটকে গ্র্যাব করার চেষ্টা করছে এবং ভালো মতো গ্রোথ সেখানে আনতে পারছে, ঠিক আছে। আজকে ইপিসি প্রজেক্ট থেকে শুরু করে সেখানেও তারা যে কাজ করছে, পেন্ডিং অর্ডার যদি দেখি সেখানে 3800 কোটি টাকার আজকে পেন্ডিং অর্ডার্স তাদের বুকের অলরেডি রয়েছে। তো এই সমস্ত ফ্যাক্টরগুলো আমি যদি জাস্ট একটা ওভারঅল বললাম, যেটা বেসিক এবং কোর পার্টটাকে যদি মেনটেন করা বলি, তাহলে কিন্তু কেইআই এখনো সুন্দরভাবে সেটা মেনটেন করার চেষ্টা করছে। নেক্সট আরেকটা কোম্পানি নিয়ে দেখবো, সেটা হচ্ছে অ্যাম্বার এন্টারপ্রাইজেস ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। এই কোম্পানিটা তো আজকে একটা মানে প্রথমে এটা বলি, দেখুন এই স্টক পি যদি খেয়াল করেন 106। এই সময় দাঁড়িয়ে অনেকেরই কোয়েশ্চেন হবে, স্যার এত মার্কেটে এখন ভোলাটাইল সিচুয়েশন, সেখানে আমরা এত মানে 106 একটা পি স্টককে নিয়ে আলোচনা করছি। ডেফিনেটলি এখানে কিন্তু একটা বড় কনফিউশন কাজ করে অনেকেরই মধ্যে, একটা ধারণা যেটা থাকে যে আমরা লো পি স্টক মানি সেটা ভালো স্টক। দেখুন লো পি স্টক খারাপ ভালো কিন্তু বলা যায় না, আজকে হাই পি স্টককেও খারাপ ভালো ডাইরেক্টলি বলা যায় না, সেটা ডিপেন্ড করছে আরো কম্পারিজনের ওপরে, তার সেই কোম্পানির ওপরে, সেই কোম্পানিকে কেন আজকে ইনভেস্টররা বেশি দাম দিতে রাজি হচ্ছে, ঠিক আছে। বা আজকে সত্যি কম দামে যদি পাওয়া যাচ্ছে, মানে কম পিইতে যদি পাওয়া যাচ্ছে, তাহলেই কি সেটা ভালো হয়ে যাচ্ছে? তো এটা কিন্তু আজকে সবার আগে আমাদের বুঝতে হবে, এটা একটা মিথ। এটাকে কিন্তু সবসময় এই জিনিসটা একদমই কাজ করে না। তো আজকে এই কোম্পানির কেন আমি বলছি, আবারও বলছি, আমরা বেসিক ফান্ডামেন্টালসে যাবো, আমরা টেকনিক্যাল চার্ট এখানে কিন্তু আমরা দেখছি না। টেকনিক্যাল চার্ট যদি দেখি, আবারও বলছি, আমরা কেইআই ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি, হতে পারে এরপর স্টকটা 15-20% হয়তো নিচেও যেতে পারে। কিন্তু আমরা যদি জানি যে কোম্পানির ফান্ডামেন্টাল ভালো স্ট্রং হয়, তাহলে সেই কোম্পানিটা কিন্তু উঠতে বেশি সময়, রিকভারি করতে বেশি সময় লাগবে না, এবং সেটার রানটা অনেক তাড়াতাড়ি আমরা পেতে পারি। ইনভেস্টর যখন সেখানে ঢুকবে তখন অনেক তাড়াতাড়ি সেখানে রানটা পেতে পারি। বাট যখন যে কোম্পানি ফান্ডামেন্টালি উইক, সেই কোম্পানি কিন্তু আরো নিচেই যেতে থাকবে, এতটা সোজা নয়। তাহলে মানে খুব ইজি হয়ে যেত ব্যাপারটা, ঠিক আছে। তো যাই হোক, এখানে অ্যাম্বার এন্টারপ্রাইজে কি হচ্ছে, অ্যাম্বার এন্টারপ্রাইজেও যদি আমরা সেম জিনিসটা খেয়াল করি, দেখুন এখানে কোয়ার্টার ওয়াইজ আমরা একটুখানি এখানে খেয়াল করতে হবে। এখানে যে কোয়ার্টারে আমরা গ্রোথ ছিল, আজকে ডিসেম্বরে 2133 কোটি টাকার সেল, তার আগের কোয়ার্টারে সেটা 1600 কোটি, 2400 কোটি, 2800 কোটি। তার মানে আমি যদি লাস্ট কোয়ার্টারের রেসপেক্টে সেখানে যদি খেয়াল করি, কোম্পানির কিন্তু এখানে একটা জায়গায় ভালো তারা রেজাল্ট মেনটেন করছে। এবং ইয়ার অন ইয়ারও যদি আমি খেয়াল করি, আগের আগের কোয়ার্টারে 1295 কোটি টাকা ছিল, সেটা আমার 2133 কোটি টাকা, মানে আমি যদি ইয়ার অন ইয়ারে দেখি, এখানে 65% কোথাও কিন্তু একটা গ্রোথ দেখাচ্ছে। এক্সপেন্সেস মেনটেন করার পর যেটা অপারেটিং প্রফিট মার্জিন, সেটাও মেনটেনড আছে, যেটা দেখুন এর আগে
ছিল মোটামুটি তার কাছাকাছি মেনটেন্ড আছে, এবং নেট প্রফিটও সেই কারণে আজকে মেনটেন করতে পারছে। আমি জাস্ট যদি এতেও দেখি, দেখুন এখানে ইয়ার অন ইয়ারও যদি খেয়াল করি, তাহলেও সিমিলারলি আমি গ্রোথটা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখানেও আমার যে বেসিক প্যারামিটার, সেটা কিন্তু কোথাও স্যাটিসফাই করছে যে কোম্পানির যে ফান্ডামেন্টাল, কোর ফান্ডামেন্টাল, সেটা ঠিক জায়গায় আছে। আমি কি বললাম, এবার আমাদের ডিটেলিং করতে হবে, এবার আরো আমাদের ভেতরে হয়তো তার ডিটেলস একটুখানি দেখতে হবে, সেটা আলাদা বিষয়। বাট আমি যদি প্রথমেই দেখি যে কোম্পানির এই বেসিক ফান্ডামেন্টাল ঠিক নেই, তাহলে কিন্তু আমাকে এই সময় থেকে দূরে থাকাটাই বেটার। এবং এর সাথে আরেকটা ইন্টারেস্টিং জিনিস এখানে দেখাই, যে দেখুন আজকে যদি এই কোম্পানিটার আমরা লাস্ট, যদি আমি পি রেশিও দেখি, দেখুন যেটা বললাম ভ্যালুয়েশন ওয়াইজ, পি রেশিওতে যদি মিডিয়ান পি খেয়াল করি এক বছরে 95.9, তার মানে এটার পিটা অলরেডি এত বেশিতেই রয়েছে। এখানে কিন্তু এরকম নয় যে আমি অন অ্যান অ্যাভারেজ, যদি আমি লাস্ট এক বছরের পি দেখি, সেটা 95.9 হচ্ছে অ্যাভারেজ মিডিয়ান পি। এখন যেটা রয়েছে কত, এখন যেটা রয়েছে ওই 100, আমি কত দেখলাম, 106। ঠিক আছে, তার মানে এটা এই জায়গাতেই কিন্তু ভ্যালুয়েশন রেসপেক্টে রয়েছে। তো আমি যেটা বললাম হাই পি মানেই যে এটা খারাপ বা ভালো, সেটা এইভাবে কিন্তু বলা যায় না। এবং তার পাশাপাশি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি একটু খেয়াল করি, শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখুন এখানে আলটিমেটলি কোম্পানির যে এফআইআই, এখন কিন্তু এফআইআই সমস্ত জায়গা থেকে, আমি আগের ভিডিওতেও বলেছি বা আপনারাও খেয়াল করেছেন, এফআইআই যেখানে কিন্তু ম্যাক্সিমাম তাদের স্টেক কমাচ্ছে, এখানে রিসেন্টলি দেখতে পাচ্ছি এফআইআই তাদের স্টেক বাড়িয়েছে, ডিআইআই এখানে তাদের স্টেক বাড়িয়েছে। আবার পাবলিক যেটা রয়েছে, দেখুন পাবলিক স্টেক কিন্তু সবচেয়ে কম, ঠিক আছে। এই সময় কিন্তু পাবলিকের হাতে উইক হ্যান্ড, পাবলিকের কাছে থাকা মানে রিটেল পার্টিসিপেন্টের কাছে থাকা মানে সেটা হচ্ছে বলে উইক হ্যান্ড। তো উইক হ্যান্ড কিন্তু এখন এই মোমেন্টে দেখা যাচ্ছে সবচেয়ে কম, যেটা কিন্তু একটা পজিটিভ সাইড বলা যেতে পারে। ঠিক আছে, তো আমি খুব ম্যাক্রো অ্যানালিসিসের জাস্ট ওপর ওপর আমরা যেটুকু ফান্ডামেন্টাল চেক করছি, তাতে কিন্তু এই অ্যাম্বার এন্টারপ্রাইজের কথা সেই কারণে বলা হলো। নেক্সট যে কোম্পানিটার কথা বলছি, সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড। এই কোম্পানি নিয়েও কিন্তু আমরা আগে আলোচনা করেছিলাম, ঠিক আছে। তো এইটা এখনো যদি এর রেজাল্ট দেখি, এখানে সিমিলারলি যদি কোম্পানির যেমন আমরা দেখছি, দেখুন এই কোম্পানির গ্রোথ, এখানে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু অলওয়েজ হোটেল ইন্ডাস্ট্রিতে অলওয়েজ আমাদের ইয়ার অন ইয়ার গ্রোথ দেখতে হবে, কখনো আমরা কোয়ার্টার অন কোয়ার্টার দেখে লাভ নেই। কেননা এখানে একটু সিজনাল বা ফেস্টিভ সিজন, এই সমস্ত ব্যাপারগুলো থাকে, ঠিক আছে। তো এই ইন্ডাস্ট্রিতে আমাদের দেখবো যে লাস্ট ডিসেম্বরে কোয়ার্টার যেটা ছিল, সেখানে কত ছিল, 1966, সরি 1964 কোটি টাকা, ঠিক আছে, 1964। এখন সেটা বেড়ে গিয়ে হয়েছে 2533 ক্রোড়। তার মানে এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি একটা ইয়ার অন ইয়ার দারুণভাবে কোম্পানি কোথাও গ্রোথ মেনটেন করছে। এবং অপারেটিং প্রফিট মার্জিন দেখুন, অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানি এবারে যেটা করেছে 38% এই কোয়ার্টারে সেটাকে মেনটেন করতে পেরেছে। তার মানে এক্সপেন্সেসকে ভালোভাবে সেটা কন্ট্রোল করতে পারছে। এবং প্যাট যেটা, নেট প্রফিট যেটা রয়েছে, সেটাতেও কিন্তু কোম্পানি এবারে দারুণভাবে গ্রোথ দিয়ে পোস্ট করেছে। তো এটা একটা মানে বেশ পজিটিভ দিক। এখানে কোম্পানির আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে গ্রোথ, যেটা টপ লাইন এবং বটম লাইন দুটোতেই মেনটেন করছে, ঠিক আছে। আর যদি আমরা রিসেন্ট যে কনকল হয়েছে, সেখানেও যদি যাই, কনকল যে যদি আমি নোটসে এখানে দেখি কনকলের, দেখুন এখানে কি বলছে, এক্সপেনশন অ্যান্ড গ্রোথ, সাইন 20 হোটেলস and opened 8 new hotels in Q3. Total of 55 new hotel signing and 20 openings from April to December 2024. ঠিক আছে, এখানে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যে আহ, মানে কোথাও কোম্পানির যে গ্রোথ সেটাকে সুন্দরভাবে মেনটেন করছে। এবং আরেকটা কথা এখানে দেখায়, যেটা ওদের কনকল রিপোর্টও আমি দেখছিলাম, টাটা নিউ, টাটা নিউ যে অ্যাপ রয়েছে, সেই টাটা নিউ অ্যাপেও এখন কিন্তু ওরা কোলাবোরেশন করেছে, এবং সেখান থেকে একটা ভালো পরিমাণ রেভিনিউ গ্রোথ এক্সপেক্ট করছে যে সেটা থেকে আমরা পাবো। ঠিক আছে, তো এই প্রত্যেকটা ফ্যাক্টর আজকে কাজ করছে। তো এখানেও আমি যদি বেসিক ফান্ডামেন্টাল ওয়াইজ দেখি, কোম্পানির গ্রোথ কিন্তু এখানে মেনটেন হচ্ছে। বাট আবারও বলছি, টেকনিক্যাল চার্টে যদি যাই, তাহলে সেখান থেকে হয়তো দেখতে পারি আমরা ইমিডিয়েট কিছু ফল হলো, ইমিডিয়েট কিছু প্রাইসে হয়তো একটা ডাউনফল হতে পারে। কিন্তু আমাদের সেটা নিয়ে ভীষণ ওয়ারিড হলে কিন্তু ফান্ডামেন্টালি স্টক তাহলে আমরা চুজ করতেই তো পারবো না। তাহলে এত যে মিউচুয়াল ফান্ডে আমরা এসআইপি করছি, তাহলে ফান্ড ম্যানেজার কোথায় ইনভেস্ট করবে ভাবুন তো। তাহলে ফান্ড ম্যানেজারকেও তো কোথাও ইনভেস্ট করতে হবে। তাহলে তাদের যে স্টক সিলেকশন, এক একজন এক এক রকম এতে যায়, সেটা আমি বলছি না, বাট আমাদেরকে একটা বেসিক কনভেনশনাল ওয়ে কিন্তু মেনটেন করাটা আমার মনে হয় ভালো। এবার এটা আমি পার্সোনাল ভিউ থেকে বলছি, ডেফিনেটলি আপনারা আপনাদের মতামত জানাবেন। বাট এখানে যদি আমরা পি রেশিও তো দেখি, এক বছরের পি রেশিও দেখুন, এখানে লাস্ট 1 ইয়ারের পি রেশিওর কাছাকাছি কিন্তু স্টকটা এখন দাঁড়িয়ে আছে। তো এটা একটা ভালো ভ্যালুয়েশন বলতে পারি, ফেয়ার ভ্যালুয়েশন, ঠিক আছে। আমাদের মিডিয়ান পি যেটা রয়েছে 71.6, এখন এটার
পি রয়েছে 71.2। ঠিক আছে, তো এই জায়গাগুলো আমি জাস্ট এখানে হাইলাইট করলাম এই পার্টিকুলার স্টকের। ওকে, নেক্সট আরেকটা কোম্পানি নিয়ে একটু আলোচনা করব, যেটা আমি এই আজকের আলোচনাতে রাখবো রাখবো না একটু কনফিউশন ছিল, বাট একটু এই কারণে আলোচনা করা। দেখুন, এই স্টকটার যদি আমরা প্রাইসে মুভমেন্ট দেখি, তাহলে এখন দেখতে পাচ্ছি এটাতে একটা দারুণভাবে আপ ট্রেন্ড চলছে। লরাস ল্যাব, লরাস ল্যাবে এখন কিন্তু একটা দারুণভাবে আপ ট্রেন্ড চলছে। অথচ যদি আমরা আগের যে কোম্পানিগুলো দেখলাম, কেইআই, অ্যাম্বার এন্টারপ্রাইজ বা আজকে ইন্ডিয়ান হোটেল, সেখানে আমরা দেখতে পেলাম কি দারুণভাবে একটা সেলস গ্রোথ আমরা খেয়াল করছিলাম। বাট এখানে দেখুন, খেয়াল করে সেলস গ্রোথ কিন্তু খুব মার্জিনাল সেলস গ্রোথ হয়েছে। আমরা যদি ট্রেলিং 12 মান্থসও দেখি, দেখতে পাচ্ছি একটা মার্জিনাল সেলস গ্রোথ, এই 5-6%-এর সেলস গ্রোথ। তাহলে সেখানে প্রফিট গ্রোথও যদি সেরকম দেখি, দেখুন নেট প্রফিট গ্রোথও কিন্তু সেরকম জায়গায় আছে। তাহলে কি এমন হলো যে কোম্পানি হঠাৎ করে র্যালি করতে শুরু করে দিল? তো এইখানে একটু বুঝতে গেলে আমাদেরকে তার কোম্পানির যে আর্নিং রিপোর্ট, যেটা আমি প্রেজেন্টেশন রিপোর্ট যেটা থাকে, আমি জাস্ট তার মধ্যে একটা ফ্যাক্টর এখানে দেখাচ্ছি, যেটা খুব ইন্টারেস্টিং। কি বলছে কোম্পানি? বলছে যে লাস্ট যে 3 কোয়ার্টার, 3টে কোয়ার্টার যদি আমরা যোগ করি, তাহলে সেখানে কিন্তু একটা দারুণভাবে গ্রোথ কোম্পানি দেখতে পাচ্ছে, প্রতিটা সেগমেন্ট অফ বিজনেসে তাদের দেখতে পাচ্ছে। মানে ট্রেলিং 12 মান্থ যদি আমরা দেখি, ট্রেলিং 12 মান্থ, যে টিটিএম কথাটা মানে আপনারা জানেন, ট্রেলিং 12 মান্থ মানে লাস্ট 12 মাস। ঠিক আছে, যদি লাস্ট 12 মাস বলতে আমরা কি বুঝছি, যে এখানে দাঁড়িয়ে 1 বছর আগে মানে 12 মাস আগে, তার মানে 4টে কোয়ার্টার সেখানে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে সেই 4টে কোয়ার্টারে যদি একটা কোয়ার্টার ওরা বাদ দেয়, লাস্ট 3টে কোয়ার্টার কোম্পানি কিন্তু একটা গ্রোথ দেখতে পেয়েছে। তার মানে এই গ্রোথটা যে এখন আগে গিয়ে সাস্টেনেবল হবে কিনা এক্ষুনি বলা যাচ্ছে না। কিন্তু এই যে র্যালিটা দিচ্ছে, একটা বটমে হিট করার পর একটা র্যালি দিচ্ছে, কারণ এখন যেটা ইনভেস্টররা দেখছে যে এখান থেকে কোম্পানি কিন্তু একটা ভালো কি করছে, রেজাল্ট পোস্ট করছে এবং আগামী দিনও করতে পারে, এটা একটা এক্সপেকটেশন। ঠিক আছে, দেখুন এখানে সিডিএমও যে বিজনেস রয়েছে, সেখানে তারা দেখতে পাচ্ছে কি 89% ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার 34% সেখানে তারা গ্রো করছে। এই জায়গাটা কিন্তু একটা গেম চেঞ্জার তাদের বিজনেসে লক্ষ্য করা যাচ্ছে, যেটার জন্য এরা এখন লাস্ট 3 কোয়ার্টারের যখন তারা বিজনেসটাকে হাইলাইট করিয়েছে, তো সেটা থেকে একটা বড় জায়গা তারা ইনভেস্টাররা দেখতে পাচ্ছে। তো আলটিমেটলি দেখুন, অনেক সময়, তার মানে আমি কি বোঝাতে চাইছি কেন এটা আলোচনা করলাম, বিকজ অনেক সময় আমরা যদি ডাইরেক্ট এর ফাইন্যান্সিয়ালটা এখান থেকে দেখি, তাহলে কিন্তু প্রপার জিনিসটা বুঝতে পারলাম না। কারণ এখান থেকে হয় কি, আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এমন কিছু তো বিশাল গ্রো করেনি, তাহলে কোম্পানি এত দূর দৌড়াচ্ছে কেন? তাহলে আমরা যে এত আলোচনা করছি প্রফিট, এর বেসিক যে পার্টটা, যে সেলস রেভিনিউ বা আলটিমেটলি প্রফিট, অপারেটিং প্রফিট মার্জিন, তাহলে সেখানে তো আমরা দেখতে পাচ্ছি যে বিশাল কিছু চেঞ্জেস হয়নি। বাট যদি আমরা ডিপ ডাউন করি, তখন এই ডিটেলস গুলো কিন্তু পাবো। আমরা এই কোম্পানির ফান্ডামেন্টালস গুলোকে চেক করার জন্য একদম অফিসিয়াল ডেটা, কোম্পানির অফিসিয়াল ডেটা রেফার করাটা অলওয়েজ প্রিফারেবল, কারণ সেখান থেকেই তো পুরো জিনিসটা আসছে। তো সেটা রেফার করলে কিন্তু আমার মনে হয় এই জিনিসগুলো বুঝতে আরো সুবিধা হবে। সো আজকের ভিডিওকে আমি আর বড় করব না, অলরেডি আমার ভিডিও অনেক বড় হয়ে যায়। তো আলোচনার পরিপ্রেক্ষিতে জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করি সহজভাবে, যাতে আপনারা এই বিষয়টাকে সহজভাবে বুঝতে পারেন। তো যাওয়ার আগে, ভিডিওটা শেষ করার আগে একটা কোয়েশ্চেন থাকবে, যে এখন এই মোমেন্টে যদি আমরা দেখি মান্থলি স্টক, আমি এখন মান্থ সিলেক্ট করেছি, মান্থলি ক্যান্ডেলে যদি দেখি, তো মান্থলি ক্যান্ডেলে নিফটি এখন কিন্তু এই 4টে মাস, এখন জানুয়ারি মাস চলছে অলরেডি, জানুয়ারি মাসেও কিন্তু একটা রেড ক্যান্ডেল যদি তৈরি হয়, তাহলে কনজিকিউটিভলি 4 মাস পর পর রেড ক্যান্ডেল তৈরি করবে। তো এর আগে আপনারা যদি কাইন্ডলি একবার চার্টটা খুলে দেখে আমাকে বলতে পারেন, খুব ভালো করে দেখতে হবে কিন্তু, পর পর 4 মাস কোন ইয়ারে এরকম ভাবে রেড ক্যান্ডেল পর পর 4 মাস তৈরি হয়েছে। অনেক পাবেন সেখানে কিন্তু 2 মাস হয়েছে বা 3 মাস হয়েছে, তারপর একটা গ্রিন ক্যান্ডেল, হয়তো ডাউনে আরো গেছে, কিন্তু দেখবেন হয়তো 4 মাস একবারে হয়তো পাবেন না। সো আমাকে একটু টাস্ক দিলাম, একটু ভালো মতো জিনিসটাকে দেখবেন, দেখে আমাকে জানাবেন, তাহলে বুঝবো ভিডিওটা আপনারা পুরোটা দেখেছেন। এবং অবশ্যই যেটা রিকোয়েস্ট থাকবে, যে ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে জানাতে ভুলবেন না যে কিছু উপকার এখান থেকে হচ্ছে কিনা, কিছু নলেজ আমরা পেলাম কিনা। যদি সেটা পজিটিভলি জানান, তাহলে অবভিয়াসলি আরো বেশি মোটিভেটেড থাকবো, নতুন ভিডিও বানানোর ইচ্ছা থাকবে। না হলে কিন্তু ওই যেটা বললাম, তখন কিন্তু ইচ্ছা চলে যাবে। এবং যারা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইবটুকু করে নেবেন, একটা ছোট্ট সাবস্ক্রাইব করাটা কোনো বড় ব্যাপার নয়। আর আমাদের ইনভেস্টমেন্টের যে অ্যাপ রয়েছে, বাংলা ভাষায় স্টক মার্কেট রিলেটেড যাবতীয় যে ইনফরমেশন, সেগুলো পাওয়ার জন্য অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করে লগ ইন করে নিন, মানে সাইন আপ করে নিন, তাহলে এই টাইপের ইনফরমেশনগুলো পেতে থাকবে। সো আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, আগামী কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।